আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম প্রত্যেককে আমার চ্যানেলে। আমি হিমেল রানা সাকলাইন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে উপস্থিত হয়েছি ষষ্ঠ গণিত সংখ্যার গল্প পৃষ্ঠা 13 পর্ব 17 নিয়ে। তাহলে শুরু করছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ক্লাস। তো আমরা এর পূর্বের টিউটোরিয়ালে সংখ্যা রেখার মাধ্যমে যোগ, বিয়োগ, গুণ, ভাগ শিখেছিলাম। তো আজকে আমরা শিখব সংখ্যা রেখার মাধ্যমে 2কে 0 দ্বারা ভাগ এবং 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে, এই নিয়ে আজকের ক্লাস। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নিচ্ছি। তো এই সংখ্যা রেখাটি আমরা 0 দিয়ে শুরু করব। 0 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। তো এই সংখ্যা রেখাটা এঁকে নিলাম। তো সংখ্যা রেখার সাহায্যে আমরা এখন কি করব? সংখ্যা রেখার সাহায্যে আমরা 2কে 0 দ্বারা ভাগ করব। ভাগ করলে ভাগফল কত আসবে তা আমরা দেখব। তো কথা হচ্ছে যেটা যে ভাগ অর্থ কি? আমরা সংখ্যা রেখার মাধ্যমে ভাগ করব, কিন্তু তার আগে আমাদের তো জানতে হবে ভাগ অর্থ কি। ভাগ অর্থ হচ্ছে ভাজ্য থেকে ভাজক বারবার বিয়োগ করা। ভাজ্য থেকে ভাজককে বারবার বিয়োগ করা। তো আমরা যদি ভাজ্য থেকে ভাজককে বারবার বিয়োগ করতে থাকি, তাহলে এক সময় দেখা যাবে বিয়োগফলটা ভাজক থেকে ছোট সংখ্যায় পৌঁছাবে। তাহলে ছোট সংখ্যায় পৌঁছালে এই সংখ্যাটি হবে ভাগ শেষ, যা আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম, তাই না? তো এখন আমরা এই যুক্তিটাকে যদি আমরা একটু দেখাতে চাই, আমি যদি তোমাদের একটু যুক্তিটা দেখাই তাহলে কেমন হবে দেখো। আমাদের ভাজ্য কত? ভাজ্য হলো 2। ভাজক কত? ভাজক হলো 0। তাহলে এখানে ভাগ অর্থ হচ্ছে ভাজ্য থেকে ভাজককে বারবার বিয়োগ করা। তাহলে আমরা এখন যদি ভাজ্য 2 থেকে ভাজক 0কে বিয়োগ করি, তাহলে বিয়োগফল কি আসবে? 2 আসবে। আবার যদি আমরা 2 থেকে আবার 2 বলতে এটা ভাজ্য, নতুন ভাজ্য, তাহলে এই নতুন ভাজ্য থেকে আমরা যদি আবার ভাজককে বিয়োগ করি, তাহলে আবার দেখা যাবে বিয়োগফল 2 আসবে। তার মানে এরকম ভাবে আমরা যদি ভাজ্য 2 থেকে ভাজক 0 বিয়োগ করতে থাকি, তাহলে দেখা যাবে প্রতিবারেই 2 আসবে, প্রতিবারেই বিয়োগফল 2 আসবে। তার মানে হচ্ছে এই প্রক্রিয়াটা চলতেই থাকবে। আমরা বুঝতে পারলাম যে ভাজ্য 2 থেকে ভাজক 0 যতবারেই আমরা বিয়োগ করি না কেন, বিয়োগফল 2ই হবে। তো কাজেই এখান থেকে আমরা কি বুঝবো? যেহেতু আমাদের ভাজ্য কত? ভাজ্য হচ্ছে 2। তাহলে ভাজ্য যেহেতু 2, তাহলে আমরা জানি ভাগের ক্ষেত্রে এখানে যে লাভ দেওয়া হয়, তো লাভ কোন দিকে দেওয়া হয়? লাভ কিন্তু সবসময় ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে বাম দিকে হয়, আর যোগ কিংবা গুণের বেলায় বাম দিক থেকে লাভ হয় ডান দিকে, কিন্তু ভাগ এবং বিয়োগের ক্ষেত্রে লাভ হয় কিন্তু ডান থেকে বাম দিকে। তাহলে এখানে ভাজক কত? ভাজক হচ্ছে 2। তো এই 2 থেকে আমাকে লাভ দিতে হবে কোন দিকে? লাভ দিতে হবে আমাকে বাম দিকে। তাহলে আমি কি লাভ দিতে পারবো? আসলে এখানে তো বোঝা যাচ্ছে যে আমার এখানে প্রতি ক্ষেত্রে বিয়োগফল 2 করে আসতেছে। প্রতি ক্ষেত্রে বিয়োগফল আমার কত আসতেছে? 2 করে আসতেছে। তার মানে আমার ভাগশেষ হচ্ছে কত? ভাগশেষ হচ্ছে 2। ভাজ্য 2 থেকে ভাজক 0 বিয়োগ করতে থাকলে দেখা যাবে প্রতি ক্ষেত্রেই বিয়োগফল 2 করে আসবে। তার মানে এই বিয়োগ কখনোই শেষ হবে না। তার মানে এই প্রক্রিয়া চলতেই থাকবে, যার কারণে ভাগফল পাওয়া যাবে না। ভাগফল কখনোই পাওয়া যাবে না। কাজেই আমরা যদি এই 2 থেকে আমরা বাম দিকে লাভ দেই, তাহলে কিন্তু দেখা যাবে ঘুরে ফিরে আমরা 2-এ এসে পৌঁছাবো। কারণ 0 লাভ তো কখনো ডান থেকে বাম দিকে যাবে না, কারণ ঘুরে ফিরে ওই 2-এ এসে পৌঁছাবে। আমরা যতবারই লাভ দিই না কেন, ঘুরে ফিরে কিন্তু ওই লাভ 2-এ এসে পৌঁছাবে, যেহেতু আমাদের বিয়োগফল বারবার 2 করে আসতেছে। তো এটাই হচ্ছে আমাদের 2কে 0 দ্বারা ভাগ। তো তোমরা দেখো যে সংখ্যা রেখায় আমরা যতবারই
লাফ দেব 2 থেকে বাম দিকে, ততবারই কিন্তু ঘুরে ফিরে আমরা 2 এ এসে পৌঁছাবো, 2 এ এসে পৌঁছাবো। কেননা যেহেতু ভাজ্য থেকে ভাজক বিয়োগ করলে এই বিয়োগ প্রক্রিয়া চলতেই থাকে, অর্থাৎ বিয়োগ কখনোই শেষ হচ্ছে না, বা ভাগ করতে থাকলে ভাগফল আসছে না, এই ভাগ প্রক্রিয়াটা চলতেই থাকবে, এখানে কোনো ভাগফল পাওয়া যাবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, যে আসলে এই ভাগ প্রক্রিয়া কিন্তু চলতেই থাকবে, এখানে কাজেই কোনো ভাগফলই পাওয়া যাবে না। অর্থাৎ ভাগের সংজ্ঞা অনুসারে যেহেতু ভাগফল পাওয়া যাচ্ছে না, কাজেই আমরা 2কে 0 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো আসলে সেই মানটা কিন্তু থাকবে অসংজ্ঞায়িত। কি থাকবে? অসংজ্ঞায়িত, যেটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড, এই আনডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞায়িত। আনডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞায়িত। তো আনডিফাইন্ড মানে হচ্ছে অসংজ্ঞায়িত। কেন অসংজ্ঞায়িত? যেহেতু আমরা ভাগ করার ফলে দেখতেছি যে এই ভাগ প্রক্রিয়া চলতেই আছে এবং ভাগফল কোনো মতেই আসছে না, কাজেই এই প্রক্রিয়াটা হচ্ছে অসংজ্ঞায়িত, যেটার কোনো ভাগফলই পাওয়া যাচ্ছে না। তো সেটাকে আমরা কি বলতে পারি? সেটাকে আমরা অসংজ্ঞায়িত বলতে পারি। এছাড়া তোমরা এই তত্ত্বটা থেকে বুঝতে পেরেছো যে এখানে আমরা যদি ভাজ্য থেকে ভাজক বিয়োগ করতে থাকি, তাহলে প্রতি ক্ষেত্রে বারবার মানে দেখা যাচ্ছে যে বারবার বিয়োগফল 2 আসছে। তো বিয়োগফল যেহেতু 2 আসছে, তার মানে ভাজক থেকে বিয়োগফল কখনোই ছোট হচ্ছে না। তাহলে বিয়োগফল যদি ছোটই না হয়, তার মানে এই ভাগ প্রক্রিয়াটা চলতেই থাকবে, আর ভাগ প্রক্রিয়া যদি চলতেই থাকে তাহলে ভাগফল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ 2কে 0 দ্বারা ভাগ করতে থাকলে এটা অসংজ্ঞায়িতই থেকে যাবে, কারণ এটাকে তো আর আমরা মানে ভাগ করে আসলে ভাগফল পাচ্ছি না, যার কারণে এটাকে আমরা অসংজ্ঞায়িত বলতে পারি। এবারে বলছি যে কিন্তু 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে? আমরা তো 2কে 0 দ্বারা ভাগ করে দেখলাম যে ভাগ প্রক্রিয়া চলতেই থাকে এবং এখানে ভাগফল পাওয়া যাচ্ছে না, যার কারণে 2কে 0 দ্বারা ভাগ করার ফলে যেহেতু ভাগফল পাওয়া যাচ্ছে না, সেহেতু আমরা এটাকে অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড বলে থাকি। তো এখন 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে? 0কে 0 দিয়ে ভাগ করলে কি হবে, এটা আমরা এখন সংখ্যা রেখার মাধ্যমে জানবো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো যে আমরা যদি ভাজ্য, দেখো যে এই 0কে 0 দ্বারা যদি আমরা ভাগ করি, এই ক্ষেত্রেও কিন্তু দেখো যে ভাজ্য হচ্ছে কি? ভাজ্য হচ্ছে 0, ভাজক হলো 0। তাহলে ভাজক থেকে ভাজক আমরা যদি বিয়োগ করি, তাহলে বিয়োগফল কি হবে? 0 হবে। তাহলে এরকম যদি তুমি প্রতি ক্ষেত্রেই ভাজ্য থেকে ভাজক বিয়োগ করো, তার মানে 0 থেকে 0 বিয়োগ মানে 0, 0 থেকে 0 বিয়োগ মানেই হচ্ছে 0। তার মানে প্রতি ক্ষেত্রেই এখানে 0 আসতে থাকবে। আসতে থাকবে কিনা? অবশ্যই আসতে থাকবে। তো আমরা যতবারই 0 থেকে 0 বিয়োগ করি না কেন, বিয়োগফল কিন্তু 0ই আসবে। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে ভাগফল 0, 1, 2, 3, 10, 15, 16, হ্যাঁ, এরকম অনেক কিছুই হতে পারে। তো এই ক্ষেত্রে দেখা যাবে যে আসলে নির্দিষ্ট ভাগফল নির্ণয় করা সম্ভব নয়, তাই এটিকে আমরা বলতে পারি অনির্ণীয়, এটার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনডিটারমিনেট। এটাকে যদি আমরা এখন সংখ্যা রেখায় দেখাই, তো এটার জন্য প্রথমে আমরা একটি সংখ্যা রেখা এঁকে নেই। এটি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে বলো দেখি ভাজ্য কত? ভাজ্য হচ্ছে কিন্তু 0, তারপরে এখান থেকে আমাদের লাভ দিতে হবে বাম দিকে। তাহলে এখানে যদি ভাজ্য 0 হয়, তাহলে 0 থেকে আমরা কতবার লাভ দেব? তো এখানে তো আসলে ভাগফল নির্ণয় করাই যাচ্ছে না, অর্থাৎ অনির্ণীয়। তার মানে হচ্ছে আমরা যদি এই 0 থেকে বাম দিকে লাভ দিই, তো লাভ দিলে কিন্তু ঘুরে ফিরে আমরা 0তে এসে পৌঁছাবো। যতবারই আমরা লাভ দিই না কেন, প্রতি ক্ষেত্রে আমরা 0তে এসে পৌঁছাবো। তার মানে হচ্ছে এখান থেকে আমরা যদি বলি যে ভাগশেষ কত? ভাগশেষ 0। এখান থেকে কিন্তু আমরা ভাগশেষ 0 বলতে পারি, কিন্তু যদি বলা হয় যে ভাগফল কত, ভাগফলও কিন্তু আসলে নির্দিষ্টভাবে বলা সম্ভব নয়, কারণ এক্ষেত্রে দেখা যাবে যে ভাগফল 0, 1, 2, 3, 4, 8, 16, 32 এরকম অনেক কিছু হতে পারে।
এরকম অনেক কিছু হতে পারে। তো আসলে দেখো এখানে তোমাদের যে জিনিসটি মনে রাখতে হবে যে 2কে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হবে। শুধু 2কে যে 0 দ্বারা ভাগ করলে অসংজ্ঞায়িত হবে তা না, তোমরা যদি 1, 3, 5, 7, 8, 9, 10 যে কোনো সংখ্যাকে তোমরা যদি 0 দ্বারা ভাগ করো তাহলে ভাগফল কিন্তু আসলে অসংজ্ঞায়িত হবে, অর্থাৎ এখানে নির্দিষ্টভাবে কিন্তু ভাগফল পাওয়া যাবে না। এটাকে আমরা অসংজ্ঞায়িত অথবা আনডিফাইন্ড বলি। এরপরে তোমরা যদি 0কে 0 দ্বারা ভাগ করো, 0কে 0 দ্বারা ভাগ করো তাহলে কিন্তু ভাগফল নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব নয়, যেটাকে আমরা বলি অনির্ণীয় বা ইনডিটারমিনেট, যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ইনডিটারমিনেট, মানে হচ্ছে অনির্ণীয়। তো এই দুইটা তথ্য তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, কখন অসংজ্ঞায়িত হবে এবং কখন অনির্ণীয় হয়, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। কখন অসংজ্ঞায়িত হয় আমি আবারও বলছি, যখন কোনো সংখ্যাকে 0 দ্বারা ভাগ করা হয় তখন সেটা হয় অসংজ্ঞায়িত, আবার যখন 0কে 0 দ্বারা ভাগ করতে যাব তখন সেটা হবে অনির্ণীয়। কেন অনির্ণীয়? কারণ এটা তো ভাগফল নির্দিষ্টভাবে নির্ণয় করা সম্ভব নয়, কাজেই এটাকে আমরা অনির্ণীয় বলতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা অবশ্যই মনে রাখবে কখন অসংজ্ঞায়িত হয় এবং কখন অনির্ণীয় হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে শেয়ার করলাম কখন অসংজ্ঞায়িত হবে এবং কখন অনির্ণীয় হবে। তো আমরা এটা অবশ্যই মনে রাখবো যে অসংজ্ঞায়িত তখনই হবে যখন আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 হোয়াট এভার, অর্থাৎ যে কোনো সংখ্যাকে আমরা যদি 0 দ্বারা ভাগ করি তাহলে সেটা হবে অসংজ্ঞায়িত। আর কখন অনির্ণীয় হবে? যখন আমরা 0কে 0 দ্বারা ভাগ করতে চাবো তখন কিন্তু সেটা হবে অনির্ণীয়। কেন অনির্ণীয় বলো তো? কারণ হচ্ছে যে এটার তো নির্দিষ্টভাবে কোনো ভাগফল নির্ণয় করা সম্ভব নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।